হ্যালো ফ্রেন্ডস, তো বাংলার যুবশক্তি প্রকল্প নিয়ে এই মুহূর্তের বড় আপডেট। তো বাংলার যুবশক্তি প্রকল্পে কবে থেকে নতুন করে আবেদন নেওয়া শুরু হবে এবং এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে সম্পূর্ণ কিন্তু আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তো বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি প্রতিশ্রুতি দেন যে বাংলার যে সকল বেকার যুবক যুবতী রয়েছেন তাদের জন্য কিন্তু নতুন করে যে 3,000 টাকা করে ডিবিটির মাধ্যমে কিন্তু তাদের সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে যতক্ষণ না তারা একটি সরকারি চাকরি বা কোন রকম চাকরি পাচ্ছে। তো এই প্রতিশ্রুতি কিন্তু তিনি দিয়েছিলেন। তো এই মুহূর্তের বড় আপডেট উঠে আসছে যে এই প্রকল্পে নতুন করে আবেদন কবে থেকে নেওয়া শুরু হবে। তো সম্পূর্ণ কিন্তু তথ্য আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন। তো বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি যে সমস্ত প্রকল্পগুলির কথা বলেছিলেন, যে আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা এছাড়াও আরো যে সমস্ত 19টি প্রকল্পগুলি রয়েছে, তো সেই প্রকল্পগুলি আবেদন কিভাবে করা যাবে সেই ব্যাপারে কিন্তু তথ্য দিয়েছিলেন। যে আপনাদের জেলায় জেলায় যে নিয়ারেস্ট পৌরসভা এবং পঞ্চায়েত অফিসে যে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে, সেই জনকল্যাণ শিবির থেকে কিন্তু এই অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত এবং এছাড়া যে সকল প্রকল্পগুলি রয়েছে সে সমস্ত প্রকল্পগুলি কিন্তু আবেদন নেওয়া হবে এই জনকল্যাণ শিবির থেকে। কিন্তু এই মুহূর্তের বড় খবর উঠে আসছে যে জনকল্যাণ শিবিরে কিন্তু কোনো রকম ভাবে যুবশক্তি প্রকল্পের আবেদন নেওয়া হয়নি। তো যুবশক্তি প্রকল্পের আবেদন নেওয়া কবে থেকে শুরু হবে? এই মুহূর্তের নতুন আপডেট উঠে আসছে যে শুভেন্দু অধিকারী মহাশয় তিনি 22 তারিখে যে নতুন যে বাজেট পেশ করবেন সেই দিনই কিন্তু জানান যে যে বেকার যুবক যুবতী রয়েছে তো তাদের জন্য কিন্তু এই যে নতুন যে যুবশক্তি প্রকল্প এবং বেকার যুবক যুবতীদের জন্য আরো যে সমস্ত স্কিমগুলি রয়েছে সেখানেই কিন্তু তিনি প্রকল্পের ব্যাপারে কিন্তু সম্পূর্ণ তথ্য দিয়ে জানাবেন। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে তো বাংলা যুবশক্তি প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই নেমটি কিন্তু একই রয়েছে। তো এই বাংলা যুবশক্তি প্রকল্পে আপনারা কিন্তু সরাসরি অনলাইনে এবং অফলাইনে দুইয়ের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন? তো এই প্রকল্পের শিক্ষাগত যোগ্যতা যদি আপনাদের মাধ্যমিক পাস এবং 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হয় তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পের আওতায় হবেন বা আপনারা সকলে কিন্তু আবেদন করতে পারবেন এই প্রকল্পের জন্য। এবং আপনি যদি কোনো রকম ভাবে চাকরির জন্য যদি প্রিপারেশন নিচ্ছেন বা চাকরির জন্য আপনি যদি প্রস্তুতি নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য আরো বেকার বা বেকার যুবক যুবতীদের জন্য কিন্তু নতুন করে যে সমস্ত স্কিমগুলির কথা তিনি জানান বাজেট পেশ হওয়ার দিনে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে যে আর কোন কোন শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য স্কিমগুলি রয়েছে। সম্পূর্ণ তথ্য কিন্তু সেদিন জানিয়ে দেওয়া হবে। এছাড়াও সরকারি তরফ থেকে যদি কোনো প্রকার নোটিফিকেশন এসে থাকে বাংলার যুবশক্তি প্রকল্পে নিয়ে আপনারা কিন্তু সরাসরি আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো এর জন্য আপনাদেরকে কি করতে হবে? সরাসরি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন।